শহর যখন ঘুমিয়ে থাকে তখনই কাজে নেমে পড়েন তারা। হাতে ঝাঁটা, কোদাল, ঝুড়ি কিংবা আবর্জনা বহনের গাড়ি। প্রতিদিনের নীরব পরিশ্রমে তারা শহরকে রাখেন পরিষ্কার ও পরিচ্ছন্ন। সেই অজানা নায়কদেরই বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ সম্মান জানালো ইমাজিন। আমি চাইবো একটা জোরে করতালি হোক সকলের জন্য, যারা আমাদের শহর শুধু নয়, আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখেন প্রতিদিন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বহরমপুর টেক্সটাইল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় পরিবেশ বন্ধু সম্মান 2026। চারা গাছে জল অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সময়ানন্দজি মহারাজ, সারগাছি রামকৃষ্ণ মিশন। অনুরোধ করব মাননীয় সুব্রত মৈত্র বিধায়ক বহরমপুর, অনুরোধ করব মাননীয় সুশান্ত রাজবংশী ডিএসপি টিএনটি মুর্শিদাবাদ। অনুষ্ঠানের মূল পর্বের সূচনা করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ। ওম মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধ্বীর্নঃসন্তোষধীঃ মধুনক্তমুতোষসি মধুমৎপার্থিবগম রজঃ মধুদ্যৌরস্তু নঃ পিতা মধুমান্নো বনস্পতির্মধুমাগমস্তু সূর্যঃ মহাদ্বীর্গাবো ভবন্তু নঃ। ওম শান্তি 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 হরি ওম। আজকের এই সান্ধ্যকালীন সুন্দর অনুষ্ঠানে সকলের সাথে আমরা দুই সাধু সারগাছি আশ্রম থেকে সহযোগী হওয়ার জন্য নিজেরা খুব আনন্দ বোধ করছি। এই ভেবে আমি যে মন্ত্রটি উচ্চারণ করলাম, এটি একটি ঋগ্বেদের মন্ত্র, যাতে পরিবেশ সম্বন্ধেই বিভিন্ন কথা রয়েছে। তার মধ্যে বনস্পতির কথা, আমাদের গৃহপালিত পশুদের কথা, তাদের উন্নতির জন্য, পরিবেশের উন্নতির জন্য প্রার্থনা রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস মানে গোটা পৃথিবীতেই কিন্তু আজকের দিনটি পরিবেশকে সম্মান জানানোর জন্য সকল মানুষ বিভিন্নভাবে উদযাপন করছেন। এই পরিবেশের দিবসের দিন যারা আমার সামনে শ্রোতৃবর্গ উপস্থিত আছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং মঞ্চে যারা উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা এখানে বলবো। প্রথম একটা কথাই উল্লেখ করতে চাই যে যারা আমরা এখানে আজকে এই অনুষ্ঠানটি খুব শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত করবার জন্য উপস্থিত হয়েছি, তারা অন্তত পরিবেশ সম্বন্ধে একটু সম্মান জানানো কিংবা হৃদয়ে কিছুটি আবেগ রাখুন, এটা আমার প্রার্থনা। আমাদের জীবনের সাথে যুক্ত বেঁচে থাকার একমাত্র উপায়। এবং আরও দু একটা কথা বলে দিয়ে যাচ্ছি যে শাস্ত্রের কথা অনুসারে জানবেন যে এই বহির পরিবেশটা 5টা মাত্র উপাদান দিয়ে তৈরি: আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। এই 5টা উপাদান থেকেই আমাদের মন তৈরি হয়, বুদ্ধি তৈরি হয়। বহরমপুর পৌরসভার 28টি ওয়ার্ড থেকে আসা 28 জন সাফাই কর্মীকে পরিবেশ বন্ধু 2026 সম্মানে ভূষিত করা হয়। সম্মান প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, গাছের চারা, টি শার্ট, গামছা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং গ্লাভস সম্বলিত একটি কিট। আমরা পরিবেশ বন্ধু সম্মাননার জন্য প্রথম 5টি ওয়ার্ডের, বহরমপুর শহরের প্রথম 5টি ওয়ার্ডের 5 জন পরিবেশ বন্ধুকে ডেকে নেব মঞ্চে। 1 নম্বর ওয়ার্ড থেকে শ্রী লব হাজরা, নির্মল বন্ধু। 2 নম্বর ওয়ার্ড থেকে শ্রী রামপ্রসাদ হাজরা, ড্রেন ক্লিনার।
3 নম্বর ওয়ার্ড থেকে শ্রী মানিক ঘোষ, ড্রেন ক্লিনার। 4 নম্বর ওয়ার্ড থেকে শ্রী তারক রায়, নির্মল বন্ধু। 5 নম্বর ওয়ার্ডে শ্রীমতী মিনু ডোম, রোড সুইপার। আপনাদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাদের হাতে উপহার তুলে দিচ্ছেন এই মুহূর্তে চেয়ারপারসন মাননীয় সোমা মাইতি, এবং আমরা অনুরোধ করছি মাননীয় বিধায়ক, মাননীয় শ্রী সুব্রত মৈত্র মহাশয়, বিধায়ক বহরমপুর, আমার অত্যন্ত মাফ করবেন, মাননীয় সুব্রত মৈত্র বিধায়ক বহরমপুর, আছেন সুশান্ত রাজবংশী, মাননীয় সুশান্ত রাজবংশী, ডিএসপি ডিএনটি মুর্শিদাবাদ, ডক্টর ইন্দ্রাণী বসু, প্রিন্সিপাল বহরমপুর কলেজ, আছেন ডক্টর নির্মল সাহা, বিশিষ্ট চিকিৎসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, মুর্শিদাবাদ জেলা পুলিশের ডিএসপি ডি&টি সুশান্ত রাজবংশী, ভারপ্রাপ্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সুবীর সরকার, রানী ধন্যকুমারী কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারী, বহরমপুর কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রাণী বসু, বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, বহরমপুর থানার আইসি সন্দীপ সেন, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহা, গীতারাম গ্রুপের কর্ণধার পঙ্কজ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুপ্রতীক চক্রবর্তী, সারগাছি রামকৃষ্ণ মিশনের সহকারী প্রধান শিক্ষক সুদীপ্ত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। আলোচনায় উঠে আসে সার্বিক সচেতনতা গড়ার আহ্বান। আপনি আপনার আশেপাশে দেখবেন শহরের মধ্যে নর্দমার মধ্যে প্লাস্টিক, নর্দমার মধ্যে থার্মোকলের থালা, বাটি, জলের বোতল। আমি বড় বড় কথায় যাচ্ছি না, নর্দমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই বর্ষার সময় জল যেতে পারছে না। আপনারা দোষ দিচ্ছেন আমাদেরকে, আপনারা দোষ দিচ্ছেন বিভিন্ন যারা এই কাজগুলো করে তাদেরকে, কিন্তু আমাদের কোনো কর্তব্য নেই। আজকে আপনার বাড়িতে বিয়ে হলো, আপনি বিয়ের খাওয়ালেন, একদম প্রচণ্ড পরিমাণে, একদম 2000 টাকা প্লেট আপনি খাই দিলেন, তারপরে নোংরাগুলো রাস্তার পরে আপনার পড়ে থাকলো, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রাস্তার পরে পড়ে থেকে গেল। আপনার সেদিকে কিন্তু কোনো নজর নেই। নজর সেই মিউনিসিপ্যালিটির এই ভাইরা কখন আসবে তার উপরে। তাহলে এই যে 10 ঘন্টা 12 ঘন্টা রাস্তার পরে নোংরাটা পড়ে থেকে গেল, তাতে কি পরিবেশ দূষণ হচ্ছে না? আমরা আজকে বলছি গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। নিজের স্বার্থে কোনো প্রমোটার গাছ কেটে ফেলছে না? নিজের স্বার্থে অনেক ব্যবসায়ী গাছ কেটে ফেলছে না? পারছেন আপনি রুখতে? তো এগুলো আমাদেরকে, যারা আমরা ন্যূনতম জ্ঞান আছে, নিজের নামটা অক্ষরটা লিখতে পারি, তাদের তো উচিত রাস্তায় দাঁড়িয়ে এগুলোর প্রতিবাদ করা। এই শহরটাকে ভালো রাখতে গেলে, এই শহরটাকে দূষণ মুক্ত করতে গেলে প্রত্যেকটা নাগরিকের ন্যূনতম দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমরা ভুলে যাই সেই দায়িত্ব কর্তব্য থেকে, আমরা এর অপরকে দোষ দিই। জ্ঞান আমরা অনেকেই দিতে পারি, ভালো ভালো বইয়ের কিছু নিয়ে এসে, কোনো শ্লোক নিয়ে এসে আমরা জ্ঞান দিয়ে চলে গেলাম। আরে জ্ঞানটা মানুষ নিচ্ছে কিনা? তাই পরিবেশ দূষণ নিয়ে আজকে যে এত কথা, এত আলোচনা হচ্ছে, তার যেন বাস্তবে রূপ পায়। কোথাও পেলেও না পেলেও আমার এই শহরে যেন পাই। এই শহরটা ভালো থাকুক, এই শহর দূষণমুক্ত হোক, এই শহরের ছোট ছোট বাচ্চারা যাতে আগামী দিনের সুন্দর ভালো সচেতনার মধ্যে দিয়ে, স্বাধীনতার মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে, ভালো অক্সিজেন নিতে পারে, তার ব্যবস্থা আপনাদের নিতে হবে। আমরা শুধু দায়িত্ব নিয়ে থাকলে আমাদেরই যে শুধু দায়িত্ব তা নয়, দায়িত্ব আপনাদের। তাই সকলকে ধন্যবাদ। শহরের পাশাপাশি গ্রামের পরিবেশ নিয়েও ভাবনার কথা বলেছেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা। আমাদের আজকে খুব প্রচণ্ড দায়িত্ব, শহর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমি দীর্ঘ প্রায় 2.5 মাস ধরে গ্রামে গঞ্জে ঘুরছি। সেখানে কিন্তু আমাদের শহরে তো আমরা একটা পরিবেশ দেখছি, কিন্তু আমাদের আগামী দিনে গ্রামগুলোকে নিয়েও ভাবতে হবে। আমি দীর্ঘ কয়েকদিন ধরে লাগাতার হিসাবে হসপিটালগুলো ভিজিট করছি। সেখানে রাত্রি 7টার সময়ও যাচ্ছি, ভোরবেলাও যাচ্ছি, দুপুরবেলাও যাচ্ছি। সেখানে আমরা দেখছি যে গ্রামে গঞ্জে যে পরিবেশের যে ভয়ানক অবস্থা, সেটা আপনাদের কি বলবো। যদি হসপিটালে
20 জন মানুষ ভর্তি থাকছেন, তার মধ্যে 8 থেকে 10 জন ডায়রিয়াতে ভুগছেন। তার মানে বুঝতে পারছেন গ্রামের জল, গ্রামের দূষিত, গ্রামের কাঁচা ড্রেন থেকে শুরু করে যেভাবে মশা থেকে শুরু করে জলের যে মানগুলো এতটাই খারাপ যে খুব খারাপ অবস্থা। আজকে আমি নবগ্রাম গ্রাম কিছুদিন হসপিটাল পলসনরায় আমরা ভিজিট করেছিলাম। সেখানে দেখলাম পেশেন্টগুলো 7:30টার সময় এতটাই যে মশা এবং জঙ্গল যে যেখানে তারা থাকতে পারছেন না এই ভয়ানক গরমে। তো আমি ঠিক করেছিলাম আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে এই স্বচ্ছ বিশ্ব পরিবেশ দিবসের সাথে সাথে স্বচ্ছ অভিযান। আজকে আমরা পলসনরা হসপিটাল যদি কেউ আপনারা কোনো রিপোর্টার থেকে শুরু করে কেউ যান, আজ থেকে 3 দিন 4 দিন আগে যে হসপিটাল ছিল সেই হসপিটাল আজকে কিভাবে সাজিয়ে দিয়েছি আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে, কয়েকশো ছেলে পিলে নিয়ে জঙ্গল সাফা করে সেখানে কয়েকশো গাছ লাগিয়ে আজকে আমরা সেটাকে প্রোটেক্টেড করে বাঁশের বেড়া দিয়ে এবং লাইলন দিয়ে আমরা সেটাকে সবুজায়ন করেছি। এদিন বহরমপুরে সৃজনশীল সবুজায়নের জন্য বিশেষ সম্মান দেওয়া হয় মেরি ইমাকুলেট স্কুলের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় পরিবেশ কর্মী অর্ধেন্দু বিশ্বাসকেও। আজকে যে গাছটার উদ্বোধনের জন্য যে গাছটি আজকে বৃক্ষরোপণ করা হলো, মিসার হাতে স্মারকের সঙ্গে সঙ্গে সেই গাছটিকেও তুলে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।